নীলক্ষেত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, রাতভর সংঘর্ষের পর নীলক্ষেত এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? আরেকটা বিষয় জানাবেন, শিক্ষার্থীরা বলেছিল যে কি যার যার নিজ কলেজের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এই কর্মসূচির সমর্থনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি আপনার চোখে পড়েছে কিনা? না মামুন, আমি এখানে এসেছি ৮টার কিছু পরে এবং এই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা এবং নিউ মার্কেট সহ ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাব এই পুরো সড়কটি আমি ঘুরেছি, কিন্তু ঢাকা কলেজের সামনে বা বিশ্ববিদ্যালয়ের কোনো সাধারণ শিক্ষার্থীদের কোনো জমায়েত কিন্তু আমার চোখে পড়েনি। তবে গতকাল রাতের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনায় এই এলাকা কিন্তু এখন পর্যন্ত বেশ অনেকটাই স্বাভাবিকই রয়েছে। তবে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখেছি, তারা কিন্তু বেশ অনেক সদস্য এখানে কিছুক্ষণ আগে তারা জড়ো হয়েছেন এবং তারা একটি নিরাপত্তা বলয় আসলে তারা তৈরি করেছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন মামুন, আমি যদি আপনাকে দেখাই যে নিউ মার্কেট মোড়ে যে ট্রাফিক পুলিশ বক্স, এইখানে কিন্তু যেই জানালার কাচ ছিল এবং দরজা ছিল সেটি কিন্তু ভাঙচুর করা হয়েছে। এবং এছাড়া আমি যখন সকালে এখানে এসেছি তখন কিন্তু পুরো সড়ক জুড়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত মোড় থেকে শুরু করে নিউ মার্কেট এবং সায়েন্স ল্যাব এই যেই এলাকাটা পুরোটাতে কিন্তু এখন পর্যন্ত যেই সড়কে কালকে রাতে যে ইট পাটকেল নিক্ষেপের যে ঘটনা ঘটেছিল, সেখানে এখন পর্যন্ত রাস্তাতে কিন্তু সেই ইট এবং ছোট ছোট পাথর সেগুলো কিন্তু এখন পর্যন্ত বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে। এবং এছাড়া যে কয়েকটি জায়গাতে ঢাকা কলেজের সামনে আমি দেখেছি যেখানে অগ্নিসংযোগ করা হয়েছিল, আসলে রাস্তাতে কিছু শুকনো কাঠ বা অন্যান্য যে সমস্ত ময়লা আবর্জনা একসাথে জড়ো করে আগুন জ্বালানো হয়েছিল, সেখানে সেই আগুনের ছাই এবং ভস্মীভূত যেই কাঠের যে আসবাবপত্র সেগুলোতে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীদেরকেই আসলে আমরা দেখিনি তারা তাদের বিশ্ববিদ্যালয়ের সামনে বা তাদের প্রতিষ্ঠানের সামনে অবস্থান করতে। আর আরেকটি তথ্য আমি আপনাকে দিই মামুন, আজকে 10:30টার দিকে আমরা যতটুকু এখান থেকে জানতে পেরেছি, ঢাকা কলেজের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে সেখানে তাদের পক্ষ থেকে আসলে ঢাকা কলেজের বা অন্যান্য যেই অধিভুক্ত যেই 7টি কলেজ রয়েছে তাদের পক্ষ থেকে হয়তো এখানে সংবাদ সম্মেলন করা হবে। এবং সেই সংবাদ সম্মেলনে যে গতকালকে রাত্রের যেই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ এবং এর পরবর্তী তাদের যেই 5 দফা দাবি ছিল, সেখানে তারা আসলে বলছিলেন যে কালকে তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য একজন উপাচার্যের সাথে দেখা করতে গেছিলেন এবং সেখানে তাদের সাথে অনেকটা খারাপ ব্যবহার করা হয়েছে। যদি এই বিষয়ে সেই উপাচার্য ফেসবুক পোস্টের মাধ্যমে আসলে বিষয়টি জানিয়েছিলেন যে সেখানে আসলে প্রায় 50 থেকে 60 জন বা তার বেশি শিক্ষার্থী আসলে একটি রুমের মধ্যে তারা ঢুকে পড়েছিল এবং তারা কিছুটা অপ্রস্তুতভাবে আসলে চিৎকার চেঁচামেচি করছিল, যার কারণে সেখানে সেই শিক্ষক আসলে তাদেরকে শান্ত থাকতে বলেছিলেন এবং তাদের প্রতিনিধি হিসাবে 2 থেকে 3 জন ব্যক্তিকে বলেছিলেন যে আলোচনার জন্য 2 থেকে 3 জন ব্যক্তি সেখানে থাক, কিন্তু সেই বিষয়টি আসলে তারা মানেনি, যার কারণে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে 10:30টার দিকে যখন ঢাকা কলেজে যেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে তারপরে আসলে বিষয়টি বোঝা যাবে যে এই সংঘর্ষ পরবর্তীতে নতুন করে সৃষ্টি হবে নাকি এখানেই থেমে যাবে। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর নীলক্ষেত থেকে যোগ দিচ্ছিলেন সহকর্মী রমিজ হুসাইন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।